নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের আমরা দুজন জেলবন্দি এমপিদের নিয়ে আলোচনা করব। একজন খালিস্তান মুভমেন্টের জন্য জেলে আছে আসাম ডিব্রুগড়ে, অমৃতপাল সিং। আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার রশিদ খান, যিনি নাকি টেরর অ্যাক্টিভিটির জন্য ফান্ডিং করেছিলেন এবং তিহার জেলে বন্দী আছেন। এই দুজন কিন্তু এই লোকসভাতে দাঁড়িয়ে জিতে শপথও নিলেন। আমাদের কনস্টিটিউশন মানে এতই দুর্বল যে একজন জেলবন্দি আসামি জেলের মধ্যে থেকে ইলেকশনে লড়ে এমপির মতো একজন পদ নিয়ে লোকসভাতে নিজেদের মতামত প্রকাশ করবেন। আচ্ছা, অমৃতপাল সিংকে একবার এক জার্নালিস্ট জিজ্ঞেস করেছিল যে আপনি ইন্ডিয়ান কিনা, তো বললো না আমি পাঞ্জাবি। বললো কেন? না, আর্টিকেল 25 ক্লজ নম্বর বিতে সেখানে সব জাতির সম্বন্ধে লেখা আছে, যেমন জৈন, বুদ্ধ, হিন্দু, বাট শিখদের জন্য কিছু লেখা নেই। তো সেই জন্য আমি কনস্টিটিউশন মানি না। আর পাঞ্জাবি কেন? না, পাঞ্জাব ইন্ডিয়াতেও আছে আর পাকিস্তানেও আছে। এই অমৃতপাল সিং মানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কয়েকশো পুলিশকে পিছনে হটিয়ে থানাও ঘেরাও করেছিল এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং ডিব্রুগড়, আসামের ডিব্রুগড়ে জেলে বন্দি করা হয়েছিল। আর টেরর অ্যাক্টিভিটির জন্য ফান্ডিং তো খুবই মানে জঘন্য একটা প্রসেস। এই টেরর অ্যাক্টিভিটির জন্য হয়তোবা বাইরের যারা শত্রু, ইন্ডিয়ার শত্রু, তারা সাপোর্ট করছে ঠিকই, কিন্তু এতে ইন্ডিয়ার অনেক ক্ষতি হচ্ছে। ইন্টারনাল সিকিউরিটি অনেক দুর্বল হচ্ছে, অনেক বেশি মানুষজনের হিউম্যান রাইটস নিয়ে, হিউম্যান রাইটস সিকিউরিটি নিয়ে অনেক মানুষের জীবনহানি হচ্ছে। অনেক মানুষকে ভয়ে ভয়ে রাস্তায় বেরোতে হয়, অনেক মানুষকে নিরাপদ আশ্রয় খুঁজতে হয়, নিজস্ব বাসভবন, নিজের জমি বাড়ি ছেড়ে চলে যেতে হয় নিরাপদ আশ্রয়ের জন্য, জাতি দাঙ্গার জন্য, এই টেরর অ্যাক্টিভিটির জন্য, হিন্দু মুসলিমের রাইটসের জন্য। তো লোকসভার আগে অনেকে বলেছিল যে বিজেপিকে ভোট না দেওয়াই ভালো, মোদী সরকারকে তৃতীয়বার জন্য না নিয়ে আসাই ভালো, কারণ এটা ডিক্টেটরশিপ হয়ে যাবে, তানাশাই চলে আসবে। তো ঠিক আছে, তাহলে কি আমাদের এই সরকার এতই দুর্বল হয়ে গেল যে জেলবন্দি এমপিকেও পর্যন্ত শপথ করাতে বাধ্য হলো? আমাদের কনস্টিটিউশন কি তাহলে এতই দুর্বল? এভাবে চলতে থাকলে কি আমাদের লোকতন্ত্র বজায় থাকবে, নাকি আরও মানে আমরা এমন জায়গায় চলে গেছি যে লোকতন্ত্র অনেক মজবুত হয়ে গেছে, যার জন্য আমরা যা করছে, যে যা বলছে কোনো অসুবিধা নেই, যে যা বলছে বলুক, যে যা করছে করুক, আমাদের কোনো ইন্ডিয়ার তাতে কোনো যায় আসে না, কারণ আমাদের লোকতন্ত্র অনেক মজবুত। তাই কি? আপনাদের কাছে প্রশ্ন থাকবে। নমস্কার।